আজ শুক্রবার। সকাল থেকে নীলা আজ বড়ই দুশ্চিন্তায় পড়ে আছে, কেননা আজ মাসের শেষ। সংসারের যাবতীয় বাজার প্রায় শেষের দিকে। নীলা মনে মনে ভাবছে, মাসের শেষ, কিভাবে যে মানুষটাকে বলি, মশলাপাতি শেষ হয়ে এসেছে। যদি আমি কিছু করতাম তাহলে তো এই দ্বন্দ্বের মধ্যে আমাকে পড়তে হতো না। নীলার 4 মাসের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটাও কেঁদে উঠল, তার যে খিদে পেয়েছে। নীলা মেয়ের কান্না শুনে ফর্মুলা মিল্কের কৌটোটা হাতে নিয়ে দেখছে দুধও প্রায় শেষ, আর কয়েক চামচই পড়ে আছে। আবার নীলা মনে মনে ভাবছে, এর মধ্যে দুধটাও শেষ। কিভাবে বলবো বাচ্চার দুধটা শেষ, দুধটা আনতে হবে। নীলা মেয়েকে দুধটা গুলে খাওয়ানোর পর একটু নিচু গলায় তার স্বামীকে গিয়ে বলল, শোনো না, আজ তিতিনের দুধটা শেষ হয়ে গেছে, আর 3 বার হয়তো খাওয়াতে পারবো। অফিস থেকে ফেরার পথে মনে করে দুধটা এনে দেবে। নীলার স্বামীর মাসের শেষ, হাতে টাকা পয়সা কম। তারপর কোনো এক কাজের ঝামেলার জন্যে তার মেজাজ বিগড়ে আছে। তিনি একটু বিরক্ত হয়ে জোর গলাতেই বলে উঠল, মাস শেষ হতে না হতে তোমাদের 1000টা ফরমেশি, তারপরও রক্ষা নেই। মাসের প্রায় প্রতিটা দিন, আজ এটা শেষ, কাল মেয়ের বডি অয়েল শেষ, এই তো লেগেই আছে। নীলা বেশ বুঝতে পারল যে সে বিরক্ত হয়েছে নীলার কথাগুলো শুনে। নীলা শুধু বলল, আচ্ছা, অন্য কিছু আনতে হবে না, শুধু মেয়ের দুধটা এনে দিও, ওটা না হলে তো মেয়েটাকে খাওয়াতে পারবো না। কিছুক্ষণ পর নীলার স্বামী মাথা ঠান্ডা হওয়ার পর নীলাকে বলল, কি কি আনতে হবে লিস্ট করে রেখো, আজ স্যালারি ঢোকার পর কাল সকালেই সব এনে দেব। নীলা মাথা নাড়িয়ে রান্নাঘরে গিয়ে স্বামীর খাবার বাড়তে লাগলো। নীলা বিকেলে বসেছে লিস্ট করতে, মনে করে সব কিছুই লিখেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখছে নিজের জন্য অনেক কিছুই সে লিখে ফেলেছে। সে আবার সেই লিস্ট থেকে নিজের প্রতিদিনের ব্যবহারের ফেস ওয়াশ আর কিছু জিনিস কেটে দিল, আর ভাবল, থাক, আমার এই জিনিসগুলো না হলেও তো চলবে, প্রতি মাসে এসবের জন্য তো অনেকগুলো টাকা খরচ হয়। নীলা লিস্টটা রাখতে রাখতে ভাবছে, আমি যদি কিছু করতে পারতাম তাহলে আমি আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো, নিজের শখের জিনিসগুলো, ভাই বোনদের জন্মদিনে ছোট্ট একটা করে উপহার, পুজোর সময় বাবা মাকে কিছু উপহার দিতে পারতাম। মাসের শেষ সপ্তাহে মেয়ের দুধটাও তো কিনতে পারতাম, কাউকে তো চাইতে হতো না। নীলা তার স্বামীর কাছে দরকার ছাড়া টাকা চায় না, কারণ তার আত্মসম্মানে লাগে। যখন খুব দরকারি টাকা চায়ও, তখনও তাকে অনেক কৈফিয়ত দিতে হয়। নীলার কাছে এই কৈফিয়ত দেওয়াটা খুব লজ্জাজনক, তাই সে কারো কাছে হাত পাততে পারে না। কিন্তু নিজে যে চাকরি পাচ্ছে না 8-10 জন ছেলে মেয়ের মতো, ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে যে কোথাও বেরিয়ে কিছু একটা করবে, নিজের টুকু চালানোর মতো রোজগার করবে, সেটাও পারছে না। তাই প্রতিদিন প্রতিনিয়ত নিজের মনের সাথে আর বাস্তবের সাথে অন্তর্দ্বন্দ্ব করেই দিনগুলো কেটে যাচ্ছে। বেকারত্ব শব্দটি শুনলে সবার আগে ছেলেদের কথাই মনে হয়। আজকালকার দিনে এসে বেকারত্বের জ্বালা যেন শুধুই ছেলেদের, এমনটাই ধারণা বহু মানুষের। কিন্তু মেয়েরাও যে চিরকাল ধরেই এই জ্বালা বয়ে বেড়ায়, সেটা খুব কম জনই ভেবেছে। সুদূর অতীত থেকে আজও একইভাবে মেয়েদের বেকারত্ব চলে আসছে। জন্মের পর থেকেই বাবা মায়ের চিন্তা হয়, একটা সময় তো বিয়ে দিতেই হবে। মেয়েকে ছোট থেকে পড়াশোনা শিখিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের যোগ্য করে তুলতে হয়। ঠিক ততটুকুই পড়াশোনা শিখলেই হবে, এমনটাই ভাবেন অনেকেই। কিন্তু একটা মেয়েকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দেওয়ার কথা খুব কম সংখ্যক বাবা মাই চিন্তা করেন। যে মেয়েটিকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের আসরে বসতে হয়, তার বাকি জীবনটা বেকারত্ব নিয়েই কেটে যায়। কারণ সবার কপালে তো আর তেমন শ্বশুর বাড়ি জোটে না, যেখানে সে নিজেকে প্রতিষ্ঠা করতে সমস্ত রকম সাহায্য পাবে। বিয়ের পর তার মাথার সিঁদুরটুকু কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে। নিজের শখের ঘর সাজানো একটা ছোট্ট মাটির পুতুল
কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে। রাস্তায় বেরিয়ে ব্যাগে যখন দেখে 20 টাকা পড়ে আছে, তখন সে চাইলেও আর রিক্সা করে বাড়ি ফিরতে পারে না। রেখে দেয় যদি কখনো ওই 20 টাকাটাই খুব দরকারি সময়ে কাজে লাগে। পুজোর সময় মা বাবাকে কিছু দেওয়ার ইচ্ছে হলেও হাত পাততে হয় স্বামীর কাছে, কারণ সে রোজগার করে না। তাহলে সেও কি বেকার নয়? সেই মেয়েটিও এক প্রকার বেকার। তারপর একটা বাচ্চা হওয়ার পর থেকে শুরু হয় আরেক যুদ্ধ, যেখানে প্রতি মুহূর্তে বাচ্চাকে ভালো রাখতে, ভালো খাওয়াতে, একটু আধটু কিছু হলেই ছুটে যেতে মন চায় ডাক্তারের কাছে। কিন্তু সেখানেও যে সে নিরুপায়। আবার সেই গলা নিচু করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর কাছে টাকা চাইতে হয়। কখনো কখনো খুব বিরক্তি নিয়ে টাকা দেয়, কখনো হাজার কৈফিয়ত চাওয়ার পর টাকাটা হাতে দেয়। নিজের আত্মসম্মানে আঘাত লাগে। বারবার মনে হয় তার নিজেকে কিছু করতেই হবে, কিন্তু করবে বললেই তো আর হবে না। তার জন্য তার স্বামীর, বাড়ির লোকজন, সবার সাপোর্টের প্রয়োজন। সেটা যে সে পাবে না, তাহলে উপায় কিছুই নেই। প্রতিনিয়ত বেকারত্ব বয়ে বেড়াতে হবে। যে মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে পেরেছে, সেই মেয়েটি বুঝবে না এই জ্বালার কথা। কিন্তু কজন মেয়ে আর সেই সুযোগ পায়? খুব কম মেয়ে সেই সুযোগ পায়, আর যে মেয়েটি পায় না সে ভোগে এই বেকারত্বকে নিয়ে। ছেলেদের আর মেয়েদের বেকারত্ব যন্ত্রণা ভিন্ন রকম চিত্রে দেখা যায়, তবে যন্ত্রণাটা সেই একই। ছেলেদের বেকারত্ব নিয়ে সবাই চিন্তিত, কিন্তু মেয়েদের বেকারত্ব নিয়ে খুব কম সংখ্যক মানুষ চিন্তা করেন। মেয়েদেরও যে সুযোগ দেওয়া উচিত, পাশে থাকা উচিত ছেলেদের মতোই। মেয়েদের বেকারত্ব দূর করতে চেষ্টা করা দরকার মেয়েদের পাশে থেকে, মেয়েদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে, তারপর বিয়ে দিতে।